রিলস দেখতে থাকলে সবসময় আমাদের চাহিদা থাকে যে আচ্ছা এরপরে আর নতুন কিছু কি, এরপরেরটাই যাই, পরেরটাই যাই, পরেরটাই যাই, আরো মজার কি আছে দেখি, আরো মজার কি আছে। পড়াশোনা তো আসলে এরকম না, এটা তো বোরিং জিনিস একটা। তো তারা কিন্তু আসলে ফুললি ফোকাসড ডিসিপ্লিনের উপরে, তাদের ভালো লাগুক বা না লাগুক, এটা তাদের নিয়ম, ডিসিপ্লিন, এটা মানতেই হবে। তো পড়াশোনাটাকে ওইরকম একটা ডিসিপ্লিনের মধ্যে নিয়ে আসো। এইখানে ভাইয়া খুবই গুরুত্বপূর্ণ একটা কথা হচ্ছে যে মোটিভেশন যে জিনিসটা আছে, এই মোটিভেশন জিনিসটা কিন্তু খুবই 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 ক্ষণস্থায়ী একটা জিনিস। মোটিভেশনটা কখনোই তোমাকে একটা লম্বা সময় ধরে পড়তে সাহায্য করবে না। মোটিভেশনের কাজটাই হচ্ছে প্রথমে তোমাকে খুব একটা উত্তেজনাকর পরিস্থিতিতে নিয়ে যাবে। আজকে ধরো খুব মোটিভেশন দিলাম, তোমার কাছে মনে হবে আরে সেরা, আজকে পুরো ফাটায় ফেলবো, আজকে 2-3 চ্যাপ্টার পুরো শেষ করে ফেলবো। সেই মোটিভেশন আসলেই কাজ হয়, তখন আসলেই কাজ হবে দেখবা। কিন্তু এই মোটিভেশনটা 2 দিন 3 দিন পরে কি মোটিভেশন ছিল তাই ভুলে যাই, তারপর আবার শেষ হয়ে যায়, হারায় যায়, সেটা হারায় যায়। এটা বেশিক্ষণ আসলে থাকে না। তো তাহলে কি করণীয়? করণীয় হচ্ছে সেটা হচ্ছে আমাদেরকে ডিসিপ্লিনটা মেনটেন করতে হবে। ডিসিপ্লিন, এইটার উপরে বড় কোনো ওষুধ আপাতত নাই। ডিসিপ্লিন মানে হচ্ছে নিয়মানুবর্তিতা, তাই না? বাংলায় কি বলি আমরা এটাকে? নিয়মানুবর্তিতা। সো এই যে নিয়ম মেনে চলা, নিজের একটা রুটিন লাইফ ফলো করা, এই জিনিসটা ভাইয়া খুব খুব দরকার। তুমি বলতে পারো ভাই রুটিন লাইফ তো মনে হয় খুব বোরিং লাগে, পড়াশোনা করতে বসলে খুব বোরিং লাগে। দেখো একটা কথা আছে এরকম যে তুমি আসলে তখনই কিছু একটা অর্জন করতে পারবা যখন তুমি ওই যে বোরডম যেটা আছে, মানে বোর হওয়ার যে ক্ষমতাটা, এইটা যত বেশি তুমি অ্যাডাপ্ট করে ফেলতে পারবা বোর হওয়ার সাথে। বোর হওয়া মানে তো বুঝছো যে ভাই এই একঘেয়ে লাগতেছে খুব, এই একঘেয়েমির সাথে তুমি যত বেশি ধরো যে নিজেকে অ্যাডাপ্ট করে ফেলতে পারবা তত তোমার জন্য ভালো। এই যে ইদানিংকালে তুমি দেখবা অনেক ক্ষেত্রেই বলে যে মোবাইলের যে ব্যবহার, এটা তো ধরো অনেক বেশি ডোপামিন নিঃসরণ করে আমাদের মস্তিষ্কে। তো আমরা সবসময় কিন্তু চাই কোনো একটা স্টিমুলি ব্যবহার করতে, বা ধরো আমরা একটা রিলস দেখতেছি, মনে হয় যাচ্ছে এরপরে কি, এরপরে কি, এরপরে কি, মানে সবসময় কিন্তু আমাদের একটা নতুন কিছু বা একটা মজার কিছু, একটা খোরাক সবসময় লাগে। তো এই জিনিসটা তো তুমি যদি পড়াশোনার সাথে চিন্তা করো, মোবাইলে রিলস দেখতে যেই টাইপের মজা লাগে ভাই, পড়াশোনা তো এই টাইপের মজা না। সে যতই তুমি মজা নিয়ে পড়ো না কেন, ওই 10 মিনিট ভালো লাগবে আর সেই মজা, হ্যাঁ। কিন্তু এটা তো তুমি যদি 2 ঘন্টা 3 ঘন্টা টানা পড়তে চাও, তাহলে তো আসলে ওই রিলস দেখা মস্তিষ্কে যেরকম একটা সফটওয়্যার তৈরি করে ফেলে যে রিলস দেখতে থাকলে সবসময় আমাদের চাহিদা থাকে যে আচ্ছা এরপরে আর নতুন কিছু কি, এরপরেরটাই যাই, পরেরটাই যাই, পরেরটাই যাই, আরো মজার কি আছে দেখি, আরো মজার কি আছে দেখি। পড়াশোনা তো এরকম না, এটা তো বোরিং জিনিস একটা, এটা আসলেই তো বোরিং জিনিস। তো পড়তে পড়তে দেখবা যে যদি ওইটার সাথে আমরা বেশি ইউজড হয়ে যাই যে না আমাদের ডোপামিন নিঃসরণ করতে হবে, সেটার জন্য যা করা দরকার তাই করি, তাহলে তো পড়াশোনা কখনোই ভালো লাগবে না, এটা করতে ইচ্ছা করবেই না। তো এর জন্য যে একঘেয়েমিটার সাথে ইদানিংকালে দেখবা বিভিন্ন যারা এই যে মনোবিজ্ঞানী আছে তারা বলে যে একঘেয়েমিটার সাথে ইউজড হওয়ার চেষ্টা করো, তাহলে ফোকাস বাড়ে। তাহলে ফোকাস বাড়ে, যত তুমি বোরডমের সাথে ইউজড হতে পারবা তত তোমার ফোকাস বাড়বে, মনোযোগ বাড়বে, একটানা অনেকক্ষণ একটা কাজ করতে পারবা। তো যেটা বলছিলাম, বলো তো মোটিভেশন আর ডিসিপ্লিন এই দুইটার মধ্যে তুমি দেখো একটা সহজ এক্সাম্পল দেই। ধরো আমাদের আম্মুরা সকালবেলা উঠে কিন্তু তুমি ওঠার আগে দেখা যায় তাদের নাস্তা রেডি করা শেষ। বেশিরভাগ বাসা বাড়িতেই তো আমাদের আম্মুরাই ধরো খাবার দাবার রেডি করেন। তো তুমি চিন্তা করে দেখো তো, এটা আজকে থেকে না, ওনাদের ধরো যখন থেকে সংসার জীবন শুরু হয়েছে সেই সময়টা থেকে কিন্তু আম্মুরা এরকম রান্নাঘরে কাজকাম করেন, আব্বুরা অফিসে যান। তো এই যে আমাদের আম্মুরা এরকম কাজ করেন, ওনাদের কি সব সময় এই যে সকাল সকাল ঘুম থেকে উঠে এগুলো করতে ভালো লাগে? তাদেরও তো মোটিভেশন কমে যায়, তাই না? যে ধরো ঠিক আছে গতকালকে স্যালারি পাইছি, আজকে মোটিভেশন শেষ, আর হয়তো বা পরিশ্রম করতে ইচ্ছা করতেছে না, তো তাদেরও কিন্তু মোটিভেশনটা কমে যায়। কিন্তু দেখো তুমি কিন্তু সেই ঠিকই যখন তোমার সকালবেলা ঘুমের থেকে উঠতেছো, ঠিকই টেবিলে নাস্তা পাচ্ছ, বা ঠিকই তোমার যেটা দরকার, যে টাকা পয়সা দরকার, সেগুলো তোমার আমাদের আব্বুরা আমাদেরকে দিচ্ছে। তো দিন শেষে কিন্তু দেখো তারা যদি মোটিভেশনের উপরেই চিন্তা করতো তাহলে কিন্তু মোটিভেশন থাকে না কখনো। এই মোটিভেশন থাকে ধরো 2 দিন ভালো থাকে, তারপরে মোটিভেশন নাই হয়ে যায়। তো এরকম যদি হতো তাহলে তো দেখা যেত আম্মুরা 2 দিন রান্না করতো আর 2 সপ্তাহ রান্না করতেছে না, বা আব্বুরা হয়তো বা 2 দিন তোমার অফিসে যাইতো, বাকি 1 সপ্তাহ খোঁজ খবর পাওয়া যেত। এরকম হলে তো আর কোনো কোম্পানি স্যালারি দিত না, বা আমরাও তো আম্মুদের উপর রাগারাগি করতাম, এই খাবার দাও না কেন আম্মু, এরকম রাগারাগি করতাম। তো তারা কিন্তু আসলে ফুললি ফোকাসড ডিসিপ্লিনের উপরে, তাদের ভালো লাগুক বা না লাগুক, এটা তাদের নিয়ম, ডিসিপ্লিন, এটা মানতেই হবে, তাদের এটা মানতেই হবে। তো পড়াশোনাটাকে ওইরকম একটা ডিসিপ্লিনের মধ্যে নিয়ে আসো।